অতিরিক্ত লবণ ও চিনি গ্রহণ করলে কি ধরনের স্বাস্থ্য সমস্যা হতে পারে? স্বাস্থ্য সূত্রে সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কিভাবে পরিমিত পরিমাণে লবণ ও চিনি গ্রহণ করে সুস্থ থাকতে পারে। আপনি কি জানেন অতিরিক্ত লবণ ও চিনি গ্রহণ করলে কি ধরনের স্বাস্থ্য সমস্যা হতে পারে? আজকের ভিডিওতে আমরা সেই বিষয়গুলো নিয়ে কথা বলবো। চলুন শুরু করি। প্রথমে লবণ ও চিনির গুরুত্ব। লবণ ও চিনি আমাদের খাদ্য তালিকার একটি গুরুত্বপূর্ণ অংশ। লবণ আমাদের শরীরের ইলেকট্রোলাইট ব্যালেন্স বজায় রাখতে সাহায্য করে এবং চিনি আমাদের শরীরকে শক্তি যোগায়, তবে অতিরিক্ত গ্রহণ করলে বিপদ বাড়ে। আসুন জেনে নিই কেন পরিমিত পরিমাণে লবণ ও চিনি গ্রহণ করা জরুরি। অতিরিক্ত লবণের ক্ষতি। লবণের প্রয়োজনীয়তা থাকলেও অতিরিক্ত লবণ গ্রহণ করলে উচ্চ রক্তচাপ, হৃদরোগ এবং স্ট্রোকের ঝুঁকি বেড়ে যায়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রতিদিন মাত্র 5 গ্রাম লবণ গ্রহণের পরামর্শ দেয়। এর বেশি লবণ গ্রহণ করলে শরীরে অতিরিক্ত সোডিয়াম জমা হয়, যা বিভিন্ন সমস্যা সৃষ্টি করতে পারে। প্রক্রিয়াজাত খাবারে সাধারণত অনেক বেশি লবণ থাকে, যেমন স্ন্যাক্স, প্যাকেটজাত খাবার এবং ফাস্ট ফুড। এগুলো এড়িয়ে চলুন এবং বাড়িতে রান্না করা খাবার খাওয়ার চেষ্টা করুন। এবার জানি অতিরিক্ত চিনির ক্ষতি। অতিরিক্ত চিনি গ্রহণ করলে ডায়াবেটিস, স্থূলতা এবং হৃদরোগের ঝুঁকি বাড়ে। চিনির ফলে শরীরে অতিরিক্ত ক্যালোরি জমা হয়, যা শরীরের ওজন বৃদ্ধির কারণ হতে পারে। এছাড়াও অতিরিক্ত চিনি গ্রহণ করলে দাঁতের ক্ষয় ও ক্যাভিটি হতে পারে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রতিদিনের চিনি গ্রহণের পরিমাণ সীমিত করতে বলেছে। মিষ্টি পানীয়, ক্যান্ডি এবং প্রসেসড ফুড এড়িয়ে চলুন। এগুলোতে সাধারণত অনেক বেশি পরিমাণে চিনি থাকে। এবার জানি স্বাস্থ্যকর বিকল্প। চিনির পরিবর্তে প্রাকৃতিক মিষ্টি যেমন মধু বা ফলের রস ব্যবহার করতে পারেন। এছাড়াও খাবারে চিনি কমাতে বিভিন্ন ধরনের মশলা ও হার্বাস ব্যবহার করতে পারেন, যা আপনার খাবারে স্বাদ যোগাবে। লবণের পরিবর্তে লবণহীন মশলা ব্যবহার করতে পারেন, যা আপনার খাবারে স্বাদ যোগ করবে। এতে আপনার খাবার স্বাস্থ্যকর হবে এবং লবণের পরিমাণ কমবে। এবার পরামর্শ ও টিপস। স্বাস্থ্যকর জীবনযাপনের জন্য প্রতিদিন পরিমিত পরিমাণে লবণ ও চিনি গ্রহণ করুন। স্বাস্থ্যকর খাদ্য অভ্যাস গড়ে তুলুন এবং নিয়মিত ব্যায়াম করুন। এছাড়াও খাবারে লেবেল পড়ার অভ্যাস গড়ে তুলুন, যাতে আপনি জানেন কি পরিমাণ লবণ ও চিনি গ্রহণ করেছেন। আশা করি এই ভিডিওটি আপনার জন্য উপকারী হয়েছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেল স্বাস্থ্য সূত্র সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার স্বাস্থ্য আমাদের প্রথম অগ্রাধিকার। স্বাস্থ্য সূত্রের সাথে থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সাথে থাকার জন্য।